এদেশের কত কথা, সংবাদপত্র, গণমাধ্যম, টেলিভিশন, কত কথা, কত সংবাদ, কত ধরনের মতামত, সবকিছু ছাপিয়ে দু একটি সংবাদ শিরোনাম গত ৩-৪ দিনে সবাইকে চিন্তিত করে তুলেছে। প্রথমে ছিল রাজধানী, তারপর আস্তে আস্তে ঢাকা, পুরো ঢাকা সিটি, তারপর আস্তে আস্তে পুরো দেশ। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ভাবা যায় রাজশাহী থেকে একটি বাস ঢাকার উদ্দেশ্যে আসছিল, পথের মধ্যে কি ঘটে গেল, সেখানে দুজন মা বোনের শ্লীলতাহানি করা হলো। ডাকাত বেশে যারা এই কাজটি করলো, ঘৃণ্যতম কাজটি করলো, এবং তারও 3-4 দিন পরে আসামি ধরা পড়লো টাঙ্গাইল থেকে। ভালো কথা। আচ্ছা, আমার বারবারই একটা প্রশ্ন জাগে, দেশে যখন ডেভিল হান্ট চলছে, অনেক ডেভিল ধরা পড়ছে আমরা বলছি, কিন্তু এই ডেভিলরা কি করে ধরা ছোঁয়ার বাইরে থাকছে? ঘটনা ঘটে যাওয়ার পরে ডেভিল ধরা পড়ার পরে কি লাভ হবে? হয়তো বা শাস্তি হবে, দৃষ্টান্তমূলক শাস্তি হবে, কিন্তু যে ঘটনাটি ঘটে গেল, যে 4 পরিবারের উপর দিয়ে ঘটে গেল, এবং সেই বাসের যে যাত্রীগুলো, সেদিন চিন্তা করুন তো, সেই বাসে আমি, আপনি, যে কেউ থাকতে পারতাম। কি ভয়ানক এক পরিস্থিতি তৈরি হয়েছিল। শুধু কি সেখানেই? গতকালকে সংবাদ, ঝিনাইদহে 3 জনকে হত্যা করা হয়েছে। ব্যথিত করে, সাংঘাতিকভাবে কষ্ট দেয়। প্রশ্ন উঠছে কেন হচ্ছে? রাতের বেলা প্রাইভেট কার নিয়ে এসে 2টি দোকানে রীতিমতো ডাকাতি হয়েছে। ভোর 4:30 থেকে ডাকাতি হয়েছে, বাসার মধ্যে ডাকাতি হচ্ছে। কোথায় নিরাপদ থাকবো? কে দিবে আমাদের নিরাপত্তা? নিরাপত্তা দিতে হবে আমাদেরকে, রাষ্ট্রকে অবশ্যই দিতে হবে। আমরা বলছি যে আপনারা যে কোনো ধরনের আইনি কাঠামোর মধ্য থেকে ব্যবস্থা নিচ্ছেন, আমরা জনগণকে সাধুবাদ দিচ্ছি, কিন্তু প্রশ্ন উঠেছে টেবিল হান্টের সময় কেন, তারপরও এত কেন অরাজকতা? তাহলে বলতে পারি আইন শৃঙ্খলা বাহিনী কি প্রাথমিকভাবে পুলিশকে একদমই, আর পুলিশ কি ফিরবে না? সেই আগের মনোবল নিয়ে পুলিশকে কি আমরা আর কাজ করতে দেখব না? নিশ্চয়ই দেখতে হবে। হতে পারে পুলিশের জনবল কম, হতে পারে পুলিশের সংখ্যা কমে যাচ্ছে, বা নতুন করে পুলিশ যোগদান দেয়নি, কিন্তু তাহলে আমরা কি এভাবেই থাকবো? আজকে এই আলোচনা বিশ্লেষণ যখন করছি, ঠিক তখনই মনে পড়ছে অতীতে এর অবস্থাগুলো ছিল। রাজনৈতিক পরিকাঠামোতে, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় অনেকে রাজনৈতিক লেবাস পরিচয়ে পুলিশে যোগ দিয়েছে বা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীতে যোগ দিয়েছে। তখনও দেখছি সরকারের লেজুর ভিত্তি করতো, তারা সরকার অন্যায় নির্দেশ মানত। যার কারণেই কিন্তু 5 আগস্টে বা জুলাই আন্দোলনের পরে অনেকগুলো তাজা প্রাণ চলে গেছে। কিন্তু এখন তো আর সেই পতিত সরকার নেই, এখন তো রয়েছে ছাত্র জনতার সরকার। তাহলে এখন আমরা কার কাছে গিয়ে দাঁড়াবো? কার কাছে আমরা সাহায্য চাইতে পারি? আজকে যখন রাজনৈতিক পরিস্থিতি ডামাডোল, যখন সবাই ঐক্যমতের কাতারে দেশ নির্বাচনমুখী হচ্ছে, ঠিক তখন যদি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটা খারাপ অবস্থা হতে থাকে, প্রত্যেক দিন খবরের কাগজ উল্টানে বা গণমাধ্যম বা টেলিভিশনের সংবাদ শিরোনাম স্ক্রলগুলো দেখলে আমরা দেখছি আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা চরম অবনতি হচ্ছে। মানুষ এসব থেকে মুক্তি চায়, মানুষ এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে চায়। মানুষ চায় না আর কোনোভাবেই, কারণ কেউ জানে না কিন্তু যে ঘর থেকে বের হলে নিরাপদে কখন আসবে, কখন কার জীবনে এই দুর্ভোগ ঘটবে। গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম, মেহেদি নামে এক ছাত্র ভাই লিখেছেন যে তিনি এই জুলাই আগস্ট আন্দোলনে অসংখ্যবার তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নির্যাতনের শিকার হয়েছেন, রাবার বুলেট খেয়েছেন। তিনি মনে করেছিলেন 5 আগস্টের পরে দেশ স্বাধীন হয়েছে। তার ভাষায় তিনি বলছেন দেশে আর এ ধরনের অরাজকতা হবে না। গত 2 দিন আগে তিনি রাতের বেলা একটি বাসে করে রামপুরা যাচ্ছিলেন, ঠিক সে সময় যাত্রী ছিল 8 জন। কিছুক্ষণ পরে রাস্তার মধ্যেই তাকে থামিয়ে দিয়ে সকলের মানিব্যাগ, মোবাইল টেনে নিয়ে যাওয়া হলো। ছেলেটি অসহায় হয়ে তাকিয়েছিল। এজন্য কি আমরা রক্ত দিলাম? এজন্য কি আন্দোলন করলাম? এজন্য কি শব্দটা আসলে আমরা জানতে চাই, আমরা সরকারের কাছে জানতে চাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছেন, যারা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে আছেন, এই প্রশ্নটা যেন আমরা না শুনতে চাই। আমরা শুনতে চাই এদেশে ডেভিল হান্ট হচ্ছে, প্রকৃত ডেভিলরা ধরা পড়ছে, এবং অন্য ডেভিল যারা আছে তারা প্রকৃত ডেভিলদের অবস্থা দেখে, এই যে তাদের বিচার দেখে, তারা ডেভিল
এই যে যত ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আছে সে সমস্ত ছেড়ে দিয়ে হয় ভালোর পথে ফিরবে, না হতে তাদের আস্তানা হবে হাজতখানায়। এতটুকু নিশ্চয়তা নিশ্চয়ই আমরা সরকারের কাছ থেকে আগামীতে আশা করতেই পারি, প্রত্যাশার আমাদের থাকতেই পারে। নিশ্চয়ই সরকার বাহাদুর এবং সরকারের যারা দায়িত্বে আছেন তারা জনমনে শান্তি আনবেন, জনমনে স্থিতিশীলতা দেবেন, জনগণকে আশ্বস্ত করবেন, নিরাপদে জীবনযাপন করতে পারবো আমরা এই সমাজে বসে। এতটুকু অন্তত আমরা আশা করতে পারি। আজকের মতো আজকে এই সংবাদ পর্যালোচনা আইনশৃঙ্খলা বাহিনী আমরা এখানেই শেষ করছি।